চুল নিয়ে খুবই টেনশনে আছি, তাই টেনশন দূর করার জন্য আজকে বানাবো একটা সিরাম। তো আমাদের লাগবে সাদা পানি, তেজপাতা আর পেঁয়াজের খোসা। আর হচ্ছে যেহেতু আমি পেঁয়াজের খোসাটাও ইউজ করেছি, তাই পেঁয়াজ সহ খোসা সহ আমি পিস করে দিলাম। তারপরে হচ্ছে কালো জিরা, একদম ফ্রেশ কালো জিরাটা। তারপরে হচ্ছে মেথি, একদম 1 চামচ করে আমি দিলাম। তারপর চুলায় জাল করলাম, এগুলারে ভালো করে মিশিয়ে মানে নেড়ে চেড়ে কিছুক্ষণ পর্যন্ত আমি জাল করতে থাকলাম। তো কিছুক্ষণ বলতে আমি নির্দিষ্ট সময় ধরে রাখি নাই। তো আমার মনে হচ্ছে সব মেয়েরাই চুল নিয়ে টেনশনে ভুগতেছেন সবাই। আমি মনে করি এটা সবারই বড় চুল পছন্দ, বা সবাই চায় তার চুলটা মজবুত হোক। তো আমি অনেকক্ষণ পর্যন্ত এগুলো জাল করার পরে এরকম হয়ে আসলো, খুব সুন্দর গ্রান বের হইতেছিল। আর পানির কালারটা একদম হলুদ হয়ে গেছিলো, মানে মেথির কালারটা যেমন এরকম হয়ে গেছিলো। পরে হচ্ছে আবার কালো জিরার থেকে যে রসটা বের হয়েছে ওইটাতে মিশে কালো হয়ে গেছিলো, পানিটা গাঢ় কালো রং আসছিল। পরে হচ্ছে এটারে আমি সুন্দর করে করে নিলাম ছাঁকনি দিয়ে। তারপরে হচ্ছে আমাদের লাগবে এরকম একটা পাত্র, যেটা আমরা চুলে স্প্রে করব। তো আমার কাছে ছিল আমার ফেজের টোনারের একটা ছিল, বোতল ছিল স্প্রে করার। ওইটাকে আমি নিলাম, সুন্দর করে ওয়াশ করে এটাকে আমি নিলাম। স্প্রে করে দিতে হবে আমাদের চুলগুলা সুন্দর করে ধরে এটারে স্প্রে করে সুন্দর করে মাসাজ করে যেহেতু দিতে হবে, এই জন্য আমাদের স্প্রের বোতলটা তো লাগবে, তাই না? তো আমি এটা নিয়েছি ওয়াশ করে। তারপরে এই তো বোতলে নিয়ে নিলাম। দেখেন কালারটা কেমন আসছে, আপনাদের সুবিধার্থে মানে দেখানোর সুবিধার্থে আমি এটার উপরের কাগজটা তুলে ফেলে দিছি। এখন দেখা যাচ্ছে এটার কালারটা কত সুন্দর আসছে, এবং হচ্ছে এটা গাঢ় হয়ে গেছে। মানে প্রত্যেকটার উপাদানের থেকে যে উপকরণগুলো বের হয়েছিল এগুলো পানির সাথে মিশে এটা সুন্দর একটা উপাদান হয়েছে। এখন দেখা যাক ব্যবহারের পালা। আর আমি আগেই বলে রাখি, কেউ যদি প্রশ্ন করেন যে এটা আমি আগে ইউজ করেছি কিনা, তবে আমি বলবো যে না ভাই, আমি আগে এটা ইউজ করি নেই, এটাই প্রথম দেখি যে কি অবস্থা। আমি কিভাবে দেখাবো আমি জানি না, এই জন্য হচ্ছে আমার বেবির মাথায় আমি সিটি করে দিয়ে একটু দেখাইতেছি তা কীভাবে দেব। আমি যেহেতু একা, আমি ওর সীতাটা করতে পারবো না এবং হচ্ছে ভিডিওটা করতে পারবো না। আমি দেখাচ্ছি আর কি, এভাবে দিয়ে মাসাজ করে দিবেন, মানে সিটি করে এটাকে মাসাজ করে দিবেন। দুঃখিত, আমি দেখাতে পারতেছি না যেহেতু আমার ক্যামেরা। ও হচ্ছে খুবই দুষ্ট, ওরে আমি যখন এটা দিতে নিয়েছিলাম ও হচ্ছে কান্নাকাটি শুরু করে। ওকে, যাই হোক, আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। আমি আশা করব সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আমি যাতে সুন্দর সুন্দর ভিডিও করতে পারি, আমাকে উপদেশ দিবেন। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং শুধরানোর সুযোগ দিবেন। আর হচ্ছে আমি আমার এই সিরামে যদি কোনো মিস্টেক থাকে, যেহেতু আমি ফার্স্টে সিরামটা বানাইছি এবং রেজাল্টটা তো আমি অবশ্যই ভিডিও করব, কিন্তু কেউ যদি এর থেকে ভালো সলিউশন জানেন তাহলে আমি চাইবো আমাকে লিখে দিবেন কমেন্টে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন ভাই।